যতই ভাবি সকাল সকাল উঠবো, সকাল সকাল উঠলে মনে হয় কাজ কাম সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু না। যতই সকালে ওঠো আর যতই বেলা করে ওঠো না কেন, ওই রুটিন একই রকমই থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি যতই বেলা করে উঠি না কেন, আমার একটু রুটি লাগবেই। মানে সকালে উঠে ভাত খাওয়াটা আমার কাছে কেমন যেন একটা বিরক্ত লাগে, খুবই আলসে লাগে। তারপর মনে হয় এটা একটা ভাত খাওয়ার টাইম, মানে একদম কেমনটা লাগে। এই জন্য আমার যখন ঘুম ভাঙবে তখনই আমার সকাল হয়, তো তখনই আমি নাস্তা করব, তাই না? তো আমার তো মানে রুটি একটা খাই, আবার দুইটা খাই। আমার মা সবসময় বলে যে ওর জন্য বানাই কি লাভ, তো খাবে অর্ধেক, তো অর্ধেক খেলেও মানে মনে হয় আমি রুটি তো খেলাম। তো এই জন্য আমার সকালে নাস্তার একটু অন্যরকমই মনে হয়। ভাবছি একদম সকাল সকাল উঠার চেষ্টা করব। মানে যে ছেলে যেহেতু বড় হচ্ছে, তো ওকে অভ্যাস করাতে হবে। আর ছেলে ইদানিং রাত করে অনেক বেশি রাত করে ঘুমাচ্ছে আর বেলা করে উঠতেছে, তো এই অভ্যাসটা আসলে ভালো না, আমিও মনে করি ভালো না। কিন্তু আমার আসলে ঘুমটা এত বিরক্ত লাগে যদি ও রাতে ঘুম থেকে ওঠে বা হচ্ছিল ও না ঘুমায়। কারণ হচ্ছে কি, সারাদিন পর কিন্তু আমরা মারা একটু রাতেই রেস্ট পাই, ঠিক না? সারাদিন আমরা যতই বেলা করে ঘুম দিয়ে উঠি না কেন, যতই সকাল সকাল উঠি না কেন, তারপর যখন আমরা বাচ্চা ঘুম থেকে উঠে যায় আর মাদের কিন্তু রেস্ট নেই। তো রাতে একটু ঘুম পাড়ানোর পর একটু শোয়ে নিজে একটু ফোন দেখা। আর এখন যেহেতু পেজে আমরা কাজ করি, তো আমাদের একটু পেজে একটু পর্যাপ্ত সময়টা না দিলে কিন্তু পেজটাও কিন্তু নষ্টের দিকে চলে যায়, ঠিক না? আর এমন একটা অবস্থা হয়েছে, মাঝে তো ইন্টারনেট বন্ধই ছিল, সব কিছুই বন্ধ ছিল, তো আমরা তো ওরভাবে সময় দিতে পারিনি। তো এখন তো এটা একটু কভার করতে হবে। তো এই মেহেদিগুলা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, মা পাঠাইছিল গাছের মেহেদি। তো ভাবছিলাম এগুলো হচ্ছে হাতে দিব, কিন্তু এখন তো মন মানসিকতা অত রং করার টাইম নেই। আসলে কি বলবো, মনের ভিতরে অনেক অশান্তি লাগতেছে, অনেক কাহিনী, অনেক কিছু নিয়ে আসলে মনটা বেশ খারাপ। তো যাই হোক, তো এগুলো হচ্ছে আমার যখন হচ্ছে ইন্টারনেট বন্ধ ছিল ওই টাইমে আর কি এই মেহেদিগুলো বের করছিলাম, তো এইটাই ভিডিও করার ছিল, তো আপনার সাথে এই শেয়ার করতেছি আর কি। কি করবো বলেন? তো এখানে মেহেদিগুলো আমরা হচ্ছে মাথায় দিব, যেহেতু একদম বললাম না, মানে নিজের পিছনে একটা সময় দেওয়া যায়, ওই সময়টা নিয়ে ভুলেই গেছে। আগে এমন কি ছিলাম, মানে একটু সময় তো দিতে হয় মাদের একটু, তাই না? যারা যারা সবসময় মেকআপ নিয়ে পরে থাকে তারা কিন্তু বাচ্চা ওভাবেও ক্যারি করে না। মানে সারাদিন মেকআপ করলে বাচ্চা কখন দেখবে? আর আমরা যারা ঘরে সারাক্ষণ বাচ্চা দেখি, মানে নিজের চুলটা আঁচড়ানোর মনে থাকে না যে আমি আজকে চুলটা আঁচড়াইছি। তো আমি যেহেতু আমার হচ্ছিল এইসব দেওয়া একদমই নিষেধ, আমার কোনো কেমিক্যাল ইউজ করতে পারি না আমার স্কিনে। তো এই মেহেদি তো একটু ভালো, আর মেথি তো চুলের জন্য অনেক ভালো। তা আপু বললো যে হচ্ছে একটু চুলে দিয়ে দিই, এখন হচ্ছে যেহেতু কোনো কাজ নাই ঘরে, আমরা একটু চুলে একটু ট্রিটমেন্ট নিই। তো ভালো কথা, এই যে আমার বোনই সব করতেছে এগুলা, তো ও করে নিয়ে হচ্ছে আমার মাথায় দিয়ে দেবে। আসলে একটা বোন থাকা যে কত উপকার এইসব মাথায় দেওয়াতে, মানে নিজের একটু প্যারা নেওয়া লাগে না, ঠিক না? তো এই যে মাখায় মুখে এখন ছেলে তো ঘুমাই পড়ছে দুপুরবেলা, ওকে আমি কিভাবে মাথায় দিব? আর তো বাবু যেহেতু ঘুমাইছিল, কোলেও আসবে না, ধরবেও না, তো এই ফাঁকে আমি হচ্ছে চুলে একটু দেওয়া শুরু করে দিচ্ছি। কারণ হচ্ছে চুলের জন্য কিন্তু মেহেদি বেশ ভালো, আর মেথি যেহেতু এখানে পড়ছে তো আরও বেশি ভালো হয়ে গেছে। আর ইদানিং চুলে একদম এই যে মেঘলা আর হচ্ছিল বৃষ্টি হচ্ছে, রোদ আছে, এই সিজনগুলোতে না চুল খুব পড়ে, মানে একদম চুল পড়ে যায় কিন্তু বলতে গেলে, ঠিক না? না আসলেও চুল পড়ে, আসলে তো কথাই নাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।